আসসালামু আলাইকুম। আমি ফারি আছি আপনাদের সাথে ফারিস ফ্যামিলি ব্লগ ইউটিউব চ্যানেল থেকে। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি। বেশ কয়েকটা দিন পরে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। তো বাচ্চার পরীক্ষা শুরু হয়েছে, যার জন্য নিয়মিত হতে পারছি না। বাচ্চার পরীক্ষা শুরু হলে মায়েদের তো টেনশনে শেষ থাকে না, সারাদিন বাচ্চাকে নিয়ে দেখা যায় বসে থাকতে হয়। আর আমার আফসির হচ্ছে পরীক্ষার মাঝে তেমন একটা গ্যাপ নেই, দেখা যায় অনেক বেশি পড়াশোনার প্রেশার। তো বাচ্চার পরীক্ষা মানে হচ্ছে মায়েদের পরীক্ষা। বাচ্চাদের সাথে সাথে কিন্তু মায়েদেরও মুখস্থ করতে হয়। আগে নিজে মুখস্থ করে তারপরে বাচ্চাকে মুখস্থ করাতে হয়, এমন একটা অবস্থা, যার জন্য গলার অবস্থা খুবই খারাপ। আর ইদানিং খুব সকালেই ঘুম থেকে উঠি, রান্নাবান্না ঘর গোছানোর কাজ শেষ করে বাচ্চাকে নিয়ে বসে থাকি। আর আমার আফসের যেহেতু 12:30 থেকে পরীক্ষা শুরু হয়, তো দেখা যায় সব কাজ আমাকে তাড়াতাড়ি শেষ করতে হয়। আর সাথে আমার ছোট বাচ্চাটারও ঠান্ডা লেগেছে, আর আমারও ইদানিং মাথা ব্যথা শুরু হয়েছে, আর সাথে তো গলা ব্যথা আছে। তো সব কিছু মিলিয়ে না আপনাদের সাথে নিয়মিত হতে পারছি না। ইনশাল্লাহ আমার বাচ্চাটার পরীক্ষা শেষ হলে আবার আপনাদের সাথে নিয়মিত হব। অনেক আপুদের ভিডিও দেখতে পাচ্ছি না, হয়তো আপুর অনেক বেশি রাগ করে আছেন। তো প্লিজ সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একজন গৃহিণী দৈনন্দিন জীবনে সংসারের কাজকর্ম নিয়ে ব্লগ ভিডিওটি সাজিয়েছি। আশা করি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আমার ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদেরকে একবার স্মরণ করে দিতে চাই, আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার এই ছোট্ট চ্যানেলে নতুন, চাইলে কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অনেক আপু ভাই এবং আন্টির আমার ভিডিও দেখেন, তো অনেকেই কিন্তু আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। তো ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে এখন রুটি ফ্রোজেন করব। আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা রুটি বানিয়ে দিয়েছে, তো রেখে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর এখন বক্সে করে রেখে দিব, আর আমি তো নর্মাল ফ্রিজে রেখে দেই। অনেকেই বলবেন ফারিয়াপুর ভিডিওতে শুধু রুটি ফ্রোজেন করা দেখায়। আসলে কি হয়েছে, আমাদের বাসায় রুটিটা লাগে বেশি সকাল এবং রাতে। দেখা যায় রাতে বিশেষ করে আমি আর আফসের আব্বু রুটি খাই, যার জন্য 2-3 দিন পর পরই কিন্তু রুটির ভিডিও থাকে। আমার হেল্পিং হ্যান্ড মেয়েটা বেশি করে রুটি বানিয়ে দেয় 2 থেকে 3 দিনের জন্য, মাঝে মাঝে একটু বেশি করে বানায়, 4 দিনও চলে যায়। যার জন্য কিন্তু এই যে রুটির ভিডিওগুলো থেকে যায়। আমি যেহেতু আপনাদের সাথে 2 থেকে 3 দিন পর একটা ভিডিও শেয়ার করি, তো ওই যে আমার সংসার টুকিটাকি কাজকর্ম নিয়ে একটা ভিডিও সাজাই, কি আর করার বলেন। সংসারে যে কাজগুলো করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর এইভাবে কিন্তু রুটি ফ্রোজেন করলে 2 থেকে 3 দিন, এমনকি 4 দিন পর্যন্ত ভালো থাকে। আমি যেহেতু রুটি হালকা পিটুপিট করে সেঁকে তারপরে ফ্রিজে রেখে দেই, তো সকালবেলা কিন্তু রুটি বানানো নিয়ে কোনো একটা ঝামেলা থাকে না। এভাবে যদি আমরা আগের দিন বা 2 দিন আগে রুটি বানিয়ে ফ্রোজেন করে রাখি, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে আর রুটি বানাতে হয় না, তখন দেখা যায় একটা ভাজি বানিয়ে নিলেই হয়। তো যাই হোক, রুটি ফ্রোজেন করে চলে এলাম কিচেনে। আমি আপনাদের সাথে গত শুক্রবারের একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। তো দিনটি ছিল যেহেতু শুক্রবার, বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করব, চিকেন বিরিয়ানি। তো বেশি পরিমাণে মাংস ছিল না, কিছুটা মাংস ছিল। তো সব কিছু মিলিয়ে না ভাবলাম কি রান্না করব। তো ভাবলাম বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি রান্না করে। প্রথমে ভেবেছিলাম যে মাংসটা আলাদা করে রান্না করি, তো পরে ভাবলাম যেহেতু বাচ্চার পরীক্ষা, খুব একটা টেনশন দিব না রান্না বান্না নিয়ে, কিভাবে তাড়াতাড়ি রান্নার কাজটা শেষ করে কিচেন থেকে বের হতে পারি, যার জন্য ঝটপট বিরিয়ানি রান্না করব। আর প্যাকেট মশলা দেখা যায় খুব তাড়াতাড়ি বিরিয়ানিটা রান্না করা যায়, তো ঝটপট বিরিয়ানি রান্না খারাপ হয় নাই, মোটামুটি ভালোই হয়েছিল। আর একসাথে যেহেতু বেশি করেই রান্না করেছিলাম, তো পরের দিনও কিছুটা ছিল, আমার আফসিকে গরম করে দিয়েছিলাম। একটা সময় বিরিয়ানি রান্না করার কাজটাকে অনেক কঠিন মনে করতাম, কিন্তু সময়ের সাথে সাথে এবং সংসার জীবনের অভিজ্ঞতার সাথে সাথে এখন অনেক কাজই সহজ হয়ে গিয়েছে। তো দেখা যায় বিয়ের আগে একটা মেয়ে হয়তো অনেক কাজই পারে না, বা বাবার বাড়িতে যে কাজগুলো কখনোই করেনি, দেখবেন বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে বা স্বামীর সংসারে গিয়ে সে সমস্ত কাজগুলো একা হাতে করে নেয় বা করতে পারে। সময়ের সাথে সাথে আসলে মেয়েরা সব কিছুই শিখে নেয়। চলুন ঝটপট বিরিয়ানি রান্না করি, আর সেই সাথে আপুদের কমেন্ট পড়ি এবং কমেন্টের উত্তর দেই। আমার গত দিনের ভিডিওতে সাবিনা আক্তার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আপু,
কাপড় গুছিয়ে ভাঁজ করে নিলে এরকম একটা বেডশিট আমারও আছে। আপু ডিম নাকি এভাবে ধুয়ে রাখলে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। আলু ভাজি করেছো, মুরগির মাংস রান্না করেছো। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। দীর্ঘ সময় ডিম ভিজিয়ে রাখা ঠিক না এটা আমি জানি আপু, কিন্তু পানি দিয়ে ডিম ধুয়ে রাখলে যে ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যায় এ বিষয়ে আমার কিছু জানা নেই আপু। তো সঠিকভাবে যদি জানতে পারি অবশ্যই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো অনেক সময় দেখা যায় বাজার থেকে ডিম আনার পর অনেক বেশি ময়লা থাকে ডিমের গায়ে, তখন কিন্তু একটু পানির সাহায্যে ঝটপট পরিষ্কার করে নেওয়াটাই ভালো। তবে হ্যাঁ, দীর্ঘ সময় যদি আমরা পানিতে ডিম ভিজিয়ে রেখে তারপরে পরিষ্কার করি এটা ঠিক না। এতে করে আমি শুনেছি যে ডিমে যে ছোট ছোট ছিদ্র থাকে যেগুলো দেখা যায় না খোসায়, সেখান দিয়ে কিন্তু পানি প্রবেশ করে দেখা যায় ডিমের গুণাগুণ নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এরপরে কিন্তু আমাকে ফার্মি দেখানো আইডি থেকে আপুটা কমেন্ট করেছিলেন, আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু, কেমন আছো? পুরো ভিডিও দেখে নিলাম, খুব ভালো লাগলো আপু। প্রতিদিন তোমার ভিডিওর অপেক্ষায় থাকি, কখন দিবা? আপু তুমি প্রতিদিন ভিডিও দাও না কেন? আপু মুরগির মাংস রান্না খুব লোভনীয় হয়েছে, দেখতে ইচ্ছে করছে, এখন এসে খেয়ে যাই। ওয়ালাইকুম আসসালাম আপু, অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব না, আসলে ছোট বাচ্চা নিয়ে দেখা যায় সংসার সমস্ত কাজ, সাথে বাচ্চাকে পড়াশোনা করানো, সব কিছু মিলে কিন্তু অনেকটাই কঠিন হয়ে যায়। আসলে আমরা যারা ভিডিও রেডি করি, তো লাইফস্টাইল ব্লগ ভিডিও কিন্তু দেখা যায় কি 2 দিন যে একটা ভিডিও ক্লিপ নিয়ে একটা ভিডিও রেডি করি, তো প্রতিদিন যদি ভিডিও রেডি করতে যায় অনেকটাই প্রেশার পড়ে যায়। আর যেহেতু একটাই মোবাইল, তো অনেকটাই কষ্ট হয়ে যায়। তো দেখা যায় একটা মোবাইল দিয়ে আমি আপুদের ভিডিও দেখি, আর আমার কাছে যে মোবাইলটা সেই মোবাইলটা দিয়ে ভিডিও করি। তো প্রতিদিন যদি ভিডিও করতে যাই তো দেখা যাবে কি ভিডিও করার যে স্পেস সেটাও থাকবে না, ফুল হয়ে থাকবে। এমনিতেই আমার মোবাইলটার অবস্থা খুবই খারাপ, আর আমার যেহেতু ছোট বাচ্চারা আছে তো দেখা যায় আসলে সব কিছু মিলিয়ে পারি না। তো অনেক আগে প্রতিদিনই ভিডিও শেয়ার করতাম, সেটা একদমই চ্যানেলের শুরুর দিকে, কিন্তু এখন কোনোভাবেই পারি না। তো মাঝে মধ্যে তো 2-3 দিন পার হয়ে যায়। আগে যেমন 2 দিন পর পর ভিডিও দিতাম, এখন কিন্তু দেখা যায় 3 দিন 4 দিন পর একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে। তো অনেক ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর করে আমাকে কমেন্ট করার জন্য। আমার মতো একটা ছোট্ট ইউটিউবারের ভিডিওর অপেক্ষায় যে আপুরা থাকেন, আমার লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন, এটা সত্যি আমার জন্য অনেক বেশি প্রাপ্তির। তো একটা ভিডিও রেডি করতে অনেকটাই কষ্ট হয়ে যায়, তারপরে যদি সেই ভিডিওটার ভিউয়ার্স এত কম থাকে, তো জানি না আমার ভিডিও আপনারা পছন্দ করেন কিনা, কারণ যখন আমি ওয়াইটিতে গিয়ে তো ভিউ ডিউরেশন চেক করি এত কম থাকে। তো অনেকে এত টেনে দেখেন, কি আর বলবো। অনেকে কিন্তু শুধু ভিডিওতে ঢুকে একটা কমেন্ট করে চলে যান, এটা কিন্তু একটা চ্যানেলের জন্য অনেক বেশি ক্ষতি। তো আমার গত দিনের ভিডিওর অবস্থা খুবই খারাপ। ছোট একটা ভিডিও শেয়ার করেছিলাম, কিন্তু ভিউ ডিউরেশন এত খারাপ, কি আর বলবো। জানি না আমার ভিডিওর সাথে এখন পর্যন্ত কেউ আছেন কিনা, নাকি আমি একাই বকবক করে যাচ্ছি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না প্লিজ, আমাকে ন্যূনতম একটা সময় দিয়ে যাবেন। আমরা যারা ব্লগিং করি একটা ভিডিও রেডি করে অনেক কষ্ট করে, হয়তো মনে হয় মাত্র 10 মিনিট বা 8 মিনিটের একটা ভিডিও বা ঊর্ধ্বে 15 মিনিটের একটা ভিডিও, কিন্তু এই ভিডিওটার পিছনে কতটা যে পরিশ্রম করতে হয় তা শুধু আমরাই জানি। দুপুরের খাওয়া দাওয়া নামাজ কালাম শেষ করে গোসলের সময় যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো বারান্দাতে নেড়ে দিলাম। আর এখন যেহেতু বাইরে অনেক গরম, তো বারান্দাতে যে রোদ আসে সেই রোদেই কিন্তু কাপড় সুন্দর শুকিয়ে যাবে, ছাদে যেতে হয় না। বাইরে আসলে অনেক বেশি গরম, তো এই সময়টাতে কিন্তু বাচ্চাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, সাথে বয়স্কদেরও। ঘরে ঘরে সবাই অসুস্থ হচ্ছে, ঠান্ডা জ্বর, আর সাথে তো ডেঙ্গুর প্রকোপও বেড়ে চলেছে। আমরা যারা বারান্দায় গাছ লাগাতে পছন্দ করি অবশ্যই আমরা খেয়াল রাখবো যেন টবে পানি জমে না থাকে, বা যারা আমরা ঘরে গাছ রাখতে পছন্দ করি প্রতি সপ্তাহে কিন্তু পানিটা পরিবর্তন করে দেওয়া উচিত। কিছুদিন আগে কিন্তু আমার ছোট ভাইয়েরও ডেঙ্গু ধরা পড়েছিল, তো ও 15 দিনের মতো অসুস্থ ছিল, আলহামদুলিল্লাহ এখন ভালো আছে। একজন গৃহিণী সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজগুলো শেষ হয়েও যেন শেষ হয় না, একটার পর একটা কাজ থাকেই। তো বিকেলের দিকে আমি একটু ছাদে যাব, তো আপসির পরীক্ষা শুরু হওয়ার পর আর হাঁটতে যাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটু ছাদে যাই, গাছে পানি দিয়ে আসি। বেশ কয়েকদিন পরে ছাদে যাচ্ছি, তো মাঝখানে একবার ছাদে গিয়ে দেখে এসেছিলাম আমার ড্রাগন গাছে ফুল এসেছে, তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বারান্দা থেকে একটা ড্রাগনের ডাল এনে লাগিয়েছিলাম, এই বছর প্রথম ড্রাগন ধরেছে। ছাদে যেহেতু অনেক বেশি রোদ থাকে, তো ড্রাগনটা দেখলাম বেশ বড়।
নিজের হাতে লাগানো গাছ থেকে যখন কোনো ফল তুলি এত বেশি শান্তি লাগে। তো ছাদে এসে না একটা প্রজাপতি দেখা পেলাম, এত সুন্দর দেখতে, একদমই ভয় পায় না, মনে হচ্ছিল এখনই আমার হাতে এসে বসবে। মাশাআল্লাহ। তো জানি না কে কে এখন আমার সাথে আছেন, অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার ভিডিওটি দেখে যাচ্ছেন। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই পরিবারের পরিজন নিয়ে ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।